আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত ক্লাসে আমরা শিখেছিলাম জবর এবং জেরের ব্যবহার। আজকে আমরা শিখব পেশের ব্যবহার। পেশ কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমরা শিখব। তো শুরুতে একটি চিহ্ন দিয়ে রাখি যে আমরা কতটুকু পর্যন্ত আজকে শিখব। আমরা শিখব ইনশাআল্লাহুল আজিজ এই যে এইখান থেকে এই পর্যন্ত আমরা শিখব। আল্লাহ যেন আমাদের এই শেখার মধ্যে বরকত দান করেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, যে আমরা পড়েছিলাম হরফের উপরে যদি হরকতের মাথা উল্টানো থাকে, দেখেন হরফের উপরে যদি হরকতের মাথা উল্টানো থাকে তাহলে সেটাকে পেশ ধরে পড়তে হয়। পেশের উচ্চারণ সবসময় রস্যকার হয়। যেমন বড় সুকার বু, তো তেমনি বা পেশ বু, ওয়াও পেশ বু, তা পেশ তু, ত পেশ তু, এরকম উচ্চারণ হয়। তাহলে আমাদের বুঝতে হবে যে পেশের উচ্চারণ সবসময় রস্যকার হয়। তাহলে কি এটা বা, এই হরফের নাম হলো বা, এটার নাম হলো পেশ। তাহলে আমরা বলতে পারি বা পেশ বু। কি বলতে পারি? বা পেশ বু, বা পেশ বু। এই যে এই হরফটার নাম হলো ওয়াও। এটার নাম কি? ওয়াও। আপনারা একটু মুখে মুখে বলার চেষ্টা করবেন। যারা ভিডিওটি দেখছেন সকলকে অনুরোধ করব যে যদি শিক্ষার জন্য আমাদের কোরআন শিক্ষা কোর্সের যে ভিডিওটি এটি দেখে থাকেন, তাহলে সকলকে অনুরোধ করব যে আপনারা আমি যখন পড়বো আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন। যখন মুখে মুখে পড়বেন তখনই আপনি কিছু শিখতে পারবেন। আর যদি মুখে মুখে না পড়েন যে আমি পড়তেছি আপনারা পড়তেছেন না, তাহলে কিন্তু শেখা সম্ভব নয়। তো সেজন্য মুখে মুখে পড়তে হবে। যেমন ওয়াও পেশ ও, ওয়াও পেশ ও, তা পেশ টু, তা পেশ টু, ত পেশ টু, ত পেশ টু, সা পেশ সু, সা পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু, সৎ পেশ সু, সৎ পেশ সু, শিন পেশ সু, জিম পেশ জু, জাল পেশ জু, ঝা পেশ ঝু, জ পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ খু, আইন পেশ উ, হামজা পেশ উ, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ। আমরা অনেক সময় বলে থাকি যে ইয়া পেশ ও, আসলে হামজা পেশ ও হয়, কিন্তু ইয়া পেশ হবে ইউ, ইয়া পেশ হবে ইউ, ওয়াও পেশ হবে উ, 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 কফ পেশ উ, কাফ পেশ কু, দাল পেশ দু, দত পেশ দু, নুন পেশ নু, র পেশ রু, গইন পেশ গু, লাম পেশ লু, ফা পেশ ফু, মিম পেশ মু, ইয়া পেশ ইউ। তাহলে আমরা শিখতে পারলাম যে হরফের উপরে যদি হরকতের মাথা উল্টানো থাকে তাহলে পেশ হয়। আর এর উচ্চারণগুলো আমরা ইনশাআল্লাহুল আজিজ দেখতে পেলাম বা শিখতে পারলাম। এখন আমরা আরেকটু দেখাবো যে, আবার আমি বলছি, আবার রিপ্লাই করছি যে হরফের উপরে যদি হরকত থাকে তাহলে সেটাকে জবর বলে। জবরের উচ্চারণ সবসময় আকার হয়, যেমন হামজা জবর আ, হামজা জবর আ। আর হরফের নিচে যদি জের থাকে তাহলে হরফের নিচে হরকত থাকলে সেটাকে জের ধরে পড়তে হয়। জেরের উচ্চারণ সবসময় রস্যিকার হয়, যেমন হামজা জের ই, হামজা জের ই, বা জের বি, বা জবর বা, বা পেশ বু, ওয়াও পেশ ও, এরকম করে পড়তে হবে। দর্শক, আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হায়াতে তৈয়বা দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে, তাহলে আগামী ক্লাসে আপনাদেরকে এইখান থেকে এই পর্যন্ত ইনশাআল্লাহুল আজিজ আপনাদেরকে শেখাবো। আস্তে আস্তে করে আগালে আশা করি যে অতি দ্রুতই
আপনারা বুঝতে পারবেন এবং অতি দ্রুত কোরআনুল কারীমটা সহজভাবে পড়তে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের সঠিক বুঝ দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।